বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আগামী 2রা জুলাই 2025 রোজ বুধবার পটুয়াখালী জেলা বিএনপির আমাদের কাঙ্ক্ষিত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই সম্মেলনের তারিখ নির্ধারণ করার জন্য আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়কে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পটুয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে আমাদের এই সম্মেলনটা দীর্ঘদিনের আমাদের প্রতীক্ষিত সম্মেলন। আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক 46 বছরের রাজনৈতিক জীবনে আমি 1979 সালে ছাত্র দলের, তখন আমি ক্লাস 9-এ পড়ি পটুয়াখালী সরকারি যুব উচ্চ বিদ্যালয়। তখন আমার এই রাজনীতির শহীদের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমি রাজনীতিতে এসেছি এবং এই 46 বছর যাবৎ ছাত্র দল, যুব দল, বিএনপি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ সকল পটুয়াখালী পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সহ সকল পর্যায়ে সকল কমিটিতে আমার পদচারণা ছিল এবং আমি সেখানে আমার সমস্তটুকু উৎসর্গ করে আমি রাজনীতিতে অংশগ্রহণ করেছি। আমি রাজপথে আন্দোলন সংগ্রামে নিয়োজিত ছিলাম। সারা বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রাম, পটুয়াখালী জেলার পটুয়াখালী উপজেলার প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম, বরিশাল, ঢাকা সহ বাংলাদেশের যেখানে সমাবেশ, মহাসমাবেশ হয়েছে সেখানে আমি সকল নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলাম। পাশাপাশি বর্তমান আহ্বায়ক কমিটি আমাকে পটুয়াখালী 3 আসন গলাচিপা 10 মিনা সাংগঠনিক আসনের আমাকে পুনর্গঠনের জন্য সাংগঠনিক টিমের প্রদান করেছে এবং আমি সেখানে 29টা সমাবেশ করেছি। এই ফ্যাসিস্ট সরকারের সময় আমি জীবনের ঝুঁকি নিয়ে আমি 29টা সমাবেশ, প্রত্যেকটা সমাবেশেই আমি জাতীয় পতাকা, আমার দলীয় পতাকা, আমার এবং পায়রা উড়িয়ে আমার দলীয় সঙ্গীত সেখানে পরিবেশন করে আমরা গিয়ে জাতীয় সঙ্গীত গিয়ে সেখানে আমি ভোটের মাধ্যমে সম্মেলন করেছি এবং আমি সেখানে ইনশাল্লাহ আমি বিভিন্ন জায়গায় আমার জীবনের ঝুঁকি ছিল। আমি রাজপথে আন্দোলন করতে গিয়ে আমি একাধিকবার গ্রেপ্তারের শিকার হয়েছি। আমি দীর্ঘদিন জেল খেটেছি। আমার বিরুদ্ধে একাধিক মামলা আছে, আপনারা জানেন, এবং তারপরও আমরা কখনো পিছপা হইনি। আমি এই আন্দোলন সংগ্রামীর মধ্যেই আছি। পাশাপাশি আমি একজন দলের একজন আইনজীবী হিসাবে এবং আইন অঙ্গনের একজন কর্মী হিসাবে এই 17 বছরে প্রায় 2 শতাধিক মামলা আমি আমার বিনা পয়সায় আমার নিজের পকেটের টাকায় আমি পরিচালনা করেছি। আমি আমার দলীয় নেতাকর্মী যারা ফ্যাসিস্ট সরকারের পুলিশের মাধ্যমে গ্রেপ্তার হয়েছে, বিভিন্নভাবে নির্যাতন শিকার হয়েছে, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আমি তাদের পক্ষে আইনি লড়াই করেছি, তাদেরকে নিজের উপার্জিত টাকায় জামিন করিয়েছি এবং তাদের জেলগেট থেকে আমি বের করে তাদের বাড়িতে সসম্মানে আমি পাঠিয়ে দিয়েছি। আমি যেভাবে আমার রাজপথে আমার সরব উপস্থিতি ছিল ঠিক সেইভাবে একদিকে আমি আন্দোলন করেছি, আর একদিকে আবার কোর্টে গিয়ে আমার ভাইদের আমি জামিন করার জন্য, তাদের আইনি লড়াই করার জন্য আমি তাদের পক্ষে লড়েছি। এখন আমার দীর্ঘদিনের আমার রাজনৈতিক জীবনে আজকে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন, আমি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, আমি পটুয়াখালী জেলা বিএনপির এই সম্মেলনে আমি একজন সাধারণ সম্পাদক প্রার্থী। আমি দৃঢ়ভাবে আশা করি পটুয়াখালী যারা আমাদের সম্মানিত ভোটার ডেলিগেটস আছেন তারা যদি ভোটাররা যদি ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারে, আমার ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ আমার সহায় আছেন, আমি শতভাগ আমি ইনশাআল্লাহ বিজয়ী হব। আল্লাহ আমাকে কামিয়াব করবেন, কারণ আমি আমার দলের জন্য আমি যতটুকু শ্রম দিয়েছি, ত্যাগ দিয়েছি, আমি ঘাম দিয়েছি, আমি রক্ত দিয়েছি, ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমাকে বিমুখ করবে না, এটা আমি বিশ্বাস করি।